উত্তর কলকাতার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরনো আর লুকোনো অনেক মন্দির, যেগুলোকে আপনারা রত্ন বলতে পারেন। আর সেরকমই কিন্তু এক মন্দিরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এর আগেও কিন্তু আপনাদেরকে তালতলার দুটো পুরনো রত্ন আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন অতি অবশ্যই দেখে নেবেন, আমি লিংক দিয়ে দেব। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি উত্তর কলিকাতারই পুরনো, আজ থেকে 250-300 বছর পুরনো শ্রী শ্রী রাধা কৃষ্ণজীবের মন্দির। মন্দিরটা কোথায়, কিভাবে আসবেন, মন্দিরে খোলা বন্ধের টাইমিং আর মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কী কী আছে সম্পূর্ণ জানাবো। তার আগে বলি এখানে আসবেন কী করে। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখুন, নিস্তারিণী মা কালী মন্দির, গ্রহদের কালী মন্দির, আর তার পাশেই রয়েছে লক্ষ্মী নারায়ণ সাউ অ্যান্ড সন্স। এই তেলে ভাজা দোকানটাকে কিন্তু নেতাজির দোকান বলা হয়। এই হয়েছে ধরুন আপনাদের ল্যান্ডমার্ক। আর এই দিকে যদি চলে যান, এদিকে হচ্ছে হাতিবাগান হয়ে শ্যামবাজার, আর এই দিকে গেলে আপনারা পাবেন হচ্ছে হেদুয়া। তা চলুন, আমি আজকে যাব হচ্ছে এদিকে সোজা। চলুন ওপারে যে আপনাদের সঙ্গে আবার আমি এখন এপারে দেখুন হয়েছে তেলে ভাজা দোকান, আর এই রাস্তা দিয়ে সোজা যাব। চলুন, এই রাস্তা দিয়ে একটু এগোলেই কিন্তু নিস্তারিণী মায়ের মন্দির। এই মায়ের মন্দিরের ওপরও কিন্তু আমার একটা ব্লগ আছে, আপনারা অতি অবশ্যই দেখে নেবেন, আমি লিংক পাঠিয়ে দেবো। চলুন, আজকে আমি কোথায় নিয়ে যাচ্ছি সম্পূর্ণ আপনাদেরকে। মন্দির এখন বন্ধ আছে, চলুন এই রাস্তা ধরে সোজা যাব। এখান থেকে যাব হচ্ছে আমি বাঁ দিকে। এই পর্যন্ত এসে দেখুন দুপাশে ভাগ হয়ে গেছে, এবারে যাব হচ্ছে বাঁ দিকে। এদিক দিয়ে এখানে রয়েছে একটা মিষ্টির দোকান, দেখতেই পাচ্ছেন। এই রাস্তা দিয়ে সোজা যাব। হচ্ছে দর্জিপাড়া, এটা কিন্তু দর্জিপাড়া, বুঝতে পারছেন। আর আপনারা যদি এই রাস্তায় না এসে আপনারা যদি মেট্রো করে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মেট্রোতে শোভাবাজার সুতানিতে নেবে, ওখান থেকে যে টুয়ার্ডস আপনাদেরকে যেতে হবে হচ্ছে সেন্ট্রাল এভিনিউ ধরে, ওখানে কিছুটা এগিয়েই দর্জিপাড়া। আর ওই দর্জিপাড়া থেকে মিনিট 5 কিন্তু এই মন্দিরে এসে পৌঁছতে পারবেন। তা চলুন, এই যে এখান থেকে আমি সোজা যাব, কিন্তু জগন্নাথ বসু লেন দেখতে পাচ্ছেন, আর এই সোজা আপনাদের যেতে হবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। দেখুন, এই হয়েছে মন্দির। এখানে দেখুন লেখা রয়েছে ভরেদের ঠাকুর বাড়ি। দেখতেই পাচ্ছেন মন্দির এই মাত্র মন্দির খুললো 4টের সময়। তো ওই যে লেখা রয়েছে ওপরেই ভরেদের ঠাকুর বাড়ি, আর তারও ওপরে রয়েছে দেখুন, একদম ওপরে রয়েছে একটা সুন্দর সাদা চক্র, আর তার দুপাশে রয়েছে সিংহের মূর্তি, আর তার ঠিক নিচে রয়েছে গণপতি বাপ্পার মুসিকের ওপরে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর একটা বিগ্রহ, আর তার দুদিকে দুটো বিগ্রহ রয়েছে, আর তার নিচে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। দেখতে পাচ্ছেন মন্দিরের কালারটা হালকা পিঙ্ক কালার, আর তার সঙ্গে সবুজ আর নীলের বর্ডার দেওয়া, দেখতেই পাচ্ছেন। আর এই হয়েছে সামনেই শ্রী শ্রী রাধা গোবিন্দজি। আর এইদিকে দেখুন রয়েছে বাবা মঙ্গলেশ্বর, আর এখানে রয়েছে মা মঙ্গলেশ্বরী, আর এখানে রয়েছে বিষ্ণুর
4টে বেজে গেছে, মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। তা চলুন এবারে ভেতরে প্রবেশ করে শ্রী শ্রী রাধা গোবিন্দজিউয়ের দর্শন করি। চলুন, এই হয়ে মেন প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন। মন্দিরটি পুরনো বলে এই ডান দিকে দেখুন হেরিটেজ তকমা পেয়েছে, তার সিগনেচারটা এখানে রয়েছে। এবার চলুন ভেতরে প্রবেশ করি। মন্দিরের ভেতর প্রবেশ করেই প্রথমেই দেখতে পারবেন ঠাকুর দালান, বিশাল বড় ঠাকুর দালান। আর উত্তর কলকাতার বনেদি বাড়ির মতন বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে মন্দিরের চারিদিকে। আর মন্দিরের একদম সামনেই রয়েছে গর্ভগৃহ। গর্ভগৃহর একদম মাথার ওপরে দেখুন একটা সাদা চক্র রয়েছে, আর তার ঠিক নিচে রয়েছে ওম। আচ্ছা, মন্দিরে 3টি গর্ভগৃহ রয়েছে। একদম মাঝখানে রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দজিউয়ের গর্ভগৃহ, বাঁ দিকে রয়েছে বাবা মঙ্গলেশ্বর মহাদেবের গর্ভগৃহ, আর ডান দিকে রয়েছে মা মঙ্গলেশ্বরী কালী মায়ের গর্ভগৃহ। আচ্ছা, মন্দিরটা উঁচু দালান ভিত্তিক মন্দির। মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠলে প্রথমেই চোখে পড়বে 4টি স্তম্ভ বা পিলার, যা লাল আর সবুজ রং দিয়ে অপূর্ব সুন্দর নকশা করা আছে, দেখতেই পাচ্ছেন। আর তার ঠিক সামনেই রয়েছে মূল গর্ভগৃহ, যেখানে বিরাজ করছেন শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ এবং অনেক সখীও নিয়ে রয়েছে। আপনাদের সম্পূর্ণ দেখাবো, তার আগে আপনাদেরকে মন্দিরের নাট মন্দিরটা দেখিয়ে দিই। মূল গর্ভগৃহের একদম সামনেই এটাই হয়েছে নাট মন্দির। আর নাট মন্দিরটা কড়িবর্গ দ্বারা গঠিত, আর এখানে ভক্তদের জন্য পাখার ব্যবস্থাও রয়েছে। আর নাট মন্দিরের ওপরের দিকে শ্রীকৃষ্ণ ও নারায়ণের লীলা কাহিনীগুলো অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। মূল গর্ভগৃহের একদম ওপরের দিকে ছোট ছোট করে রাধা কৃষ্ণের বিগ্রহ, এছাড়াও অষ্টসখীর বিগ্রহ ছোট ছোট করে অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গর্ভগৃহে অপূর্ব সুন্দর কারুকার্য বিশিষ্ট কাঠের সিংহাসনে বিরাজ করছেন কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণ আর অষ্টধাতুর রাধা রানীর বিগ্রহ। অপূর্ব সুন্দর বিগ্রহ। আর রাধা রানী আর গোবিন্দর বিগ্রহের দুপাশে রয়েছে 8জন অষ্টসখী। এছাড়াও রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ, আর রয়েছে নারায়ণ শিলা ও গরুড় দেবতার বিগ্রহ। অপূর্ব সুন্দর। আর রয়েছে রাত্রিরে শয়নের জন্য অপূর্ব সুন্দর শয্যা। মূল গর্ভগৃহের ডান দিকে গর্ভগৃহ হচ্ছে বাবা মঙ্গলেশ্বর মহাদেবের গর্ভগৃহ। গর্ভগৃহে উঁচু পাথরের বেদির ওপর বিরাজ করছেন কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, আর তার মাথার ওপরে রয়েছে পেতলের নাগ দেবতা, আর তার পাশে রয়েছে পেতলের বড় একটা ত্রিশূল, আর নিচে রয়েছে সাদা কোষ্ঠী পাথরের ছোট নন্দী মহারাজ। অপূর্ব সুন্দর। আর মূল গর্ভগৃহের ডান দিকের গর্ভগৃহ হচ্ছে মা মঙ্গলেশ্বরী মা কালী মায়ের গর্ভগৃহ। গর্ভগৃহে উঁচু পাথরের বেদির ওপর বিরাজ করছেন কালো কোষ্ঠী পাথরের মা কালীর বিগ্রহ।
অপূর্ব সুন্দর বিগ্রহ, মন প্রাণ ভরে যাবে দর্শনে। মা এখানে দক্ষিণা কালিকা রূপে পূজিতা হন। অপূর্ব। পুরো মন্দিরের দালানের চারিদিকটাতে এপাশে 7টা, এপাশে 7টা, মোট 14টা পিলার বা স্তম্ভ রয়েছে, আর সেগুলো লাল আর হলুদের কালার করে অপূর্ব সুন্দর লাগছে। আর মেন প্রবেশদ্বারের একদম সামনের দিকে গরুড় দেবতা দুহাত জোর করে প্রভুর দিকে তাকিয়ে বসে আছে, অপূর্ব সুন্দর। মন্দিরে রাধা গোবিন্দর দর্শন করার পরে মন্দিরের এই দালানের এখানে শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের যে বাণীগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু পুরো মন্দিরের এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যে তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইবে, হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। স্বামী বিবেকানন্দ দেখতে পাচ্ছেন। আর এখানে ঋষি অরবিন্দ, এখানে দেখুন সব মনি ঋষিদের বাণীগুলো লেখা রয়েছে। এখানে দেখুন শ্রী মা লিখেছে, তোমরা যখন ভিক্ষে দেবে তখন তা লোককে দেখানোর চেষ্টা করো না। ভিক্ষা দেবে খুবই গোপনে, যা তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাত জানতে পারবে না। প্রায় সন্ধে হয়ে গেছে, এবারে দেখুন সব লাইটগুলো জ্বালিয়ে এই হয়েছে। এই দেখুন লাইটগুলো সব জ্বালিয়ে দেওয়ার পরে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? এই দেখুন পুরোটা। এখন রাধা গোবিন্দ জীবের সন্ধে আরতি হচ্ছে, আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি, দেখুন। মন্দিরের পুরোহিতের কাছে জেনে নিন মন্দিরের ইতিহাস এবং এই মন্দির খোলা বন্ধের টাইমিং প্রত্যেকটি বিষয়। ধরে থাকলেই হবে। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। আপনার নাম? আমার নাম পিন্টু ভট্টাচার্য। এই মন্দিরটা কতদিনের? এই মন্দিরটা দীর্ঘ আজ ধরুন 125 বছরের মন্দির, ঠিক আছে। এটা মন্দির ঠাকুর যেটা যিনি আমাদের রাধা গোবিন্দ আছেন, মেন আগে ছিল রাধা গোবিন্দ অষ্টসখী, ঠিক আছে। আর ওইটাই দীর্ঘদিন ধরে সেবা চলছিল। তারপরে এই মন্দিরের পরিকাঠামোটাকে চেঞ্জ করেছেন তরুণ ভর বলে একজন সেবাই। এটা সেবাইদের দ্বারাই পরিচালিত হয়। আমরা ঠাকুর মশাই, আমরা শুধু দেবতার পূজা আজা করি এবং এখানে আমরা থাকি। আর হচ্ছে তারপরে ওরা কিছুদিন পরে, এটা কিছুদিন মানে বিগত 26 কি 27 বছর হলো, এটা আপনার শিব কালী বাবা মঙ্গলেশ্বরের শিব
মঙ্গলেশ্বরের কালী আবার দুটো প্রতিষ্ঠা করেছে। সেই দুটোরও পূজা যা হয়, আমাদের রাধা কৃষ্ণ মেন হচ্ছে যা উৎসব আছে, দোল থেকে যত শ্রীকৃষ্ণের যত উৎসব আছে সেগুলো পালন করা হয়, ভোগ দেওয়া হয়, পূজা যা হয়, বাইরের লোকেরা আসে এবং তাদেরকে ভোগ বিতরণ করা হয়। আর শিবের দুটো হয়, নীল চতুর্দশী, শিবরাত্রি। হ্যাঁ, এই পূজা যেগুলো হয়, অমাবস্যার পুজো হয়, প্রতি অমাবস্যাকে অমাবস্যা পূজা হয়, এবং দীপান্বিতা অমাবস্যা মানে মেন যে আমাদের শ্যামা পুজো, কালী পুজো, সেই দিনকেও এখানে ভোগ বিলি হয়। হ্যাঁ, আর আমাদের পুজো এই গরমকালটায়, গরমের সময় আমাদের পুজো হয় সকাল 7টায়, পুজো শেষ হয় ওই 7:45, 8টা সকালবেলা, ফল প্রসাদ দিয়ে পুজো হয়। আবার বিকালে সন্ধেবেলা আমাদের আবার এই আরতি হয়। এখন যেমন দেখুন টাইম হয়ে মানে আপনার সময়ের উপর ডিপেন্ড করছে, কখনো 6:30 হয়, এই এখন যেমন 6:15 চলতে থাকছে। আবার যখন বেলা কমে যাবে আস্তে আস্তে টাইম কমতে থাকবে, 6টা, 6:10, আবার 6:45, 5:30 পর্যন্ত চলে আসে। যত বেলা কমে যাবে তত সন্ধ্যা, আমাদের ঠিক সন্ধ্যের মুখটাতেই আরতিটা হচ্ছে। তার মানে মন্দিরে খোলা বন্ধের টাইমিং? মন্দিরে খোলা বন্ধ, মন্দির আমরা সকালে 6টায় খুলি, আর সকালে 6টায় খোলা হয়, আর 11টায় বন্ধ হয়। আবার বিকাল 4টায় খোলা হয়, রাত্রি 9:30টায় বন্ধ। আচ্ছা, এখানে এসে ভক্তরা দূর দূরান্ত থেকে হ্যাঁ, সব ভক্তরা আসেন। হ্যাঁ, তারা এখানে বসে গোবিন্দের কীর্তন, নাম সংকীর্তন করে, অনেকেই আসে এখানে, তার কোনো বিধি নিষেধ নেই, গোবিন্দকে সবাই আরাধনা করতে। এখানে এসে কি কোনো ভোগ প্রসাদ পাবে নাকি? ভোগ প্রসাদ যদি অকেশনে আসে, সেই অকেশনে প্রসাদ সে পাবেই। এমনি সময় কোনো ভোগের ব্যবস্থা না, এমনি সময় কোনো ভোগের ব্যবস্থা নেই। এই যেমন সন্ধ্যেবেলা মায়ের যে ভোগ দেওয়া হয়, ভোগ বলতে সেটা মিষ্টি প্রসাদ দেওয়া হয়, যতজন থাকে যতটুকু করে একটু হলেও প্রসাদ সবাই পায়। মিষ্টি প্রসাদ দেওয়া হয়, বিভিন্ন দিন বিভিন্ন রকমের মিষ্টি দেওয়া হয়, সেই প্রসাদ সন্ধ্যা আরতি যেটা বলে সেটা হয়। আবার এই রাত্রি আপনার 9টার সময় ঠাকুর শয়ন হয়ে যাবে, রাত্রি 9টায় ঠাকুর শয়ন হয়ে যাবে, আর 9:30টায় গেটের দরজা বন্ধ হয়ে যাবে। পুজো সকলেই দিতে আসে, ওই যে বললাম। আর এখানে শিব আছে, শিবকে সব ভক্তরা নিজেরা এসে জল ঢালে। এবার কারো নামে পুজো করে দিলে, পুষ্পাঞ্জলি দিলে আমরা ঠাকুর মশাই করি, যে কেউ এখানে জল ঢালতে পারে, এই সুবিধাটা আমাদের মন্দিরে আছে। আর এই যে ঝুলন উৎসব যে আছে, হ্যাঁ, এখানে ভোগ হবে, এখানে ভোগ হবে। এখানে আমাদের অ্যাকচুয়ালি সমস্ত অনুষ্ঠানটাই গোস্বামী মতে হয়। এখানে যা মানে রাধা কৃষ্ণের যা কিছু অনুষ্ঠান সূচি সব গোস্বামী মতে এখানে। ঠিক আছে, দুটো মত আছে, শাস্ত্র মত, গোস্বামী মত। এখানে গোস্বামী মতে, গোস্বামী মতে পড়া হয়ে থাকে, সবই পরের দিনকে হয়, বুঝতে পেরেছে? তবে এবারে আমাদের যেহেতু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছে সকালবেলা, সূর্যোদয়টা পাচ্ছে না, কিন্তু আবার বৃহস্পতিবার আর ছেড়ে যাচ্ছে তারপর দিন সকালবেলা, কিন্তু সেই হিসাবে আমাদের ভোগটা হবে বৃহস্পতিবার রাত। আর আমাদের একাদশী থেকে এই ঝুলনের বসে 5 দিন হয়, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, এবং 5 দিনই আপনার সন্ধ্যেবেলা বিশেষ পুজো, প্রসাদ পাবে। মেন ভোগ হয় আপনার হচ্ছে বৃহস্পতিবার, রাখি পূর্ণিমা বলুন, ঝুলন পূর্ণিমা বলুন, যাই বলুন, একই নামে অভিহিত। ঠিক আছে, ওই দিনকে রাত্রিবেলা আপনার 8টা, 8:30টায় ভোগ বিতরণ। আর এমনি যেদিন আপনার ধরুন রবিবার থেকে যে বসছে, ফল প্রসাদ, নানাবিধ ফল প্রসাদ, মিষ্টি সব দেয়া হয়। এবার অন্নভোগ বলুন, যাই বলুন, সেটা আপনার সব শুক্রবার দিন, সমস্ত ভক্তগণ পাবে। আচ্ছা, যদি দূর থেকে কেউ আসে, আপনাদেরকে মানে আগে একটু বলে আসতে হবে, যদি কোনো না, বলে আসার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ প্রসাদ থাকবে, যতক্ষণ মন্দির খোলা থাকবে, সে প্রসাদ পাবে। আর যখনই আসুক ভক্তরা এসে পুজো দিতে পারবে। পুজো আপনাকে দিতে হলে সকাল 7টা থেকে 11টার মধ্যে দিতে হবে, বিকেল 4টে থেকে রাত্রি 9টার মধ্যে।
আচ্ছা। কারণ ঠাকুর শয়ন হয়ে গেলে আর পুজো হবে না, আবার মন্দির খুললে সেই পুজো আপনার নামে চলে যাবে। আর পুজো দেওয়ার সব সমর্পিত ভক্তদেরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি যেমন আপনার যেটা মন চাইবে, আপনি দুটো মিষ্টি দিয়েও পুজো নামে দিতে পারেন, হ্যাঁ, পুষ্পাঞ্জলি দিতে পারেন, গোবিন্দ চরণ তুলসী সবই পাবেন। সবার ক্ষেত্রে, শিবের ক্ষেত্রেও তাই, মা কালীর ক্ষেত্রেও তাই, রাধা কৃষ্ণের ক্ষেত্রেও। নমস্কার, ধন্যবাদ। ঠিক আছে। রাধে রাধে। রাধা কৃষ্ণ গোবিন্দকে আরও একবার দর্শন করে একটা শান্তি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।